তো নমস্কার, ত্রিপুরা চাকরি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি কিন্তু আপনাদের সামনে জন্য নতুন একটা জব নোটিফিকেশান নিয়ে। আজকে যে জব নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি কিন্তু এসেছে আমাদের ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে। আপনাদের কিন্তু আপনারা যে অপেক্ষায় ছিলেন যে হাইকোর্টের ভ্যাকেন্সি কবে আসবে সেই অপেক্ষার কিন্তু আপনাদের অবসান ঘটলো। প্রচুর গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এখানে আপনাদের সামনে এখন হাইকোর্ট অফ ত্রিপুরার পোস্ট কিন্তু রিলিজ করে দিয়েছে। তো চলুন আর দেরি না করে সেই নোটিফিকেশানের দিকে যাই। তো নোটিফিকেশানের দিকে যাওয়ার আগে কিছু কথা আপনাদের বলি। আপনারা যারা আপনাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এমন নতুন ইনফরমেশনাল ভিডিও এবং চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা, আপনাদের যদি কারোর জিআরবিটি গ্রুপ সি, জিআরবিটি গ্রুপ ডি, তারপর বন দপ্তর, ঠিক আছে, তারপর হাইকোর্ট, তারপর টিবিএসসি কম্বাইন প্রত্যেকটা নোট যদি আপনাদের লাগে, আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরের মধ্যে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ফোন করবেন না। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিন্তু আপনাদের বিস্তারিত বলে দেওয়া হবে সব কিছু। আপনাদের জন্য কিন্তু নোটস অ্যাভেলেবেল আছে। প্রত্যেকে কিন্তু আপনারা টপিক ওয়াইজ নোট নিয়ে কিন্তু পড়তে পারেন। তো চলুন আর দেরি না করে এবার আস্তে আস্তে বিস্তারিত সেই নোটিফিকেশান দিকে যাই এবং আপনাদের সঙ্গে সেই আলোচনা করি। ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, তো আমরা এখানে বিস্তারিত কিন্তু আলোচনা করব। তো পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন এবং দেখবেন কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কী পোস্ট এসেছে এখানে সম্পূর্ণ কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে যাই নোটিফিকেশানের দিকে এবং দেখি, ঠিক আছে। তো প্রথমত যদি আমরা দেখি নোটিফিকেশানটি এসেছে আপনাদের হাইকোর্ট অফ ত্রিপুরার তরফ থেকে, ঠিক আছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন prescribed from available herewith in the official website of the High Court of Tripura, ঠিক আছে, for from eligible persons for filling up the following group C এবং গ্রুপ ডি পোস্ট, ঠিক আছে। তো চলুন প্রথমত যদি আমরা পোস্টের দিকে দেখি তাহলে কিন্তু প্রথমে স্টেনোগ্রাফার, ঠিক আছে, স্টেনোগ্রাফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 2, ঠিক আছে। তো প্রথমত যদি আমরা নাম্বার অফ ভ্যাকেন্সিস দেখি, এখানে কিন্তু 13টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। 13টা ভ্যাকেন্সির মধ্যে এসটির জন্য রয়েছে আপনাদের টোটাল 8টা, তার মধ্যে একটা রয়েছে আপনাদের পিডব্লিউডির জন্য, ঠিক আছে। এসসির জন্য রয়েছে টোটাল আপনাদের 5টা, ঠিক আছে। ফিক্সড পে বেসিসে হবে, ঠিক আছে। পে স্ট্রাকচার যদি আমরা দেখি, পে স্ট্রাকচারটা এখানে হচ্ছে ফিক্সড পে, ঠিক আছে, 20,475 টাকা, ঠিক আছে। এন্ট্রি লেভেল কী হবে, এন্ট্রি লেভেল পেয়ার হবে আপনাদের 27,300 টাকা, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে এবার একটু দেখে নিন। এখানে কিন্তু আপনারা কিন্তু গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে। আপনারা যদি যে কোনো স্ট্রিমে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো তারপর দ্বিতীয় ক্রাইটেরিয়া তারা কী চাইছে এলিজিবিলিটির ক্ষেত্রে একটু দেখুন। মাস্ট হ্যাভ ক্যাপাসিটি টু টেক ডিকটেশন অফ 100 ওয়ার্ড পার মিনিট অফ শর্ট হ্যান্ড, ঠিক আছে। আপনারা যে শর্ট হ্যান্ড থাকলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। শর্ট হ্যান্ডের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেক মিনিটে কিন্তু স্পিড থাকতে লাগবে হাতের 100টা ওয়ার্ড, ঠিক আছে। এবং টাইপিং স্পিড থাকতে লাগবে আপনাদের 60 ওয়ার্ড পার মিনিট ইন কম্পিউটার, ঠিক আছে। তৃতীয়ত যদি আমরা দেখি আপনাদের কিন্তু কম্পিউটার যে এডুকেশনের কোর্স 6 মাসের কিন্তু একটা আপনাদের সার্টিফিকেট কিন্তু এখানে লাগছে, ঠিক আছে। এজ লিমিট যদি আমরা দেখি, এখানে এজ লিমিট আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে লাগছে, ঠিক আছে। এই লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 ইয়ার অফ গভর্নমেন্ট সার্ভেন্ট, ঠিক আছে। ফিজিক্যালি ডিসেবলড এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য কিন্তু 5 ইয়ারের এখানে একটা রিল্যাক্সেশন রয়েছে। এসসি এসটির জন্য কিন্তু রয়েছে 5 ইয়ার্সের একটা রিল্যাক্সেশন, ঠিক আছে। ফি কত লাগছে এখানে আপনাদের, ফি লাগছে আপনাদের এখানে ইউআর ক্যাটেগরি যারা আছেন তাদের জন্য 500 টাকা এবং যারা এসসি এসটি আছেন তাদের জন্য লাগছে 250 টাকা, ঠিক আছে। তো চলুন তারপর আমরা পরবর্তী পোস্টের দিকে যাই। তারপর পরবর্তী পোস্ট যদি আমরা দেখি, এখানে আছে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আমরা যদি নাম্বার অফ ভ্যাকেন্সি দেখি, নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে আপনাদের এখানে 43, এসটির জন্য রয়েছে এখানে 33 ইনক্লুডিং এটার মধ্যে পিডব্লিউডি, ঠিক আছে, এবং একটা এক্স সার্ভিসম্যান, ঠিক আছে। এসসির জন্য রয়েছে এখানে আপনাদের 10টা, একটা রয়েছে পিডব্লিউডি, একটা রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য, ঠিক আছে। তো পে স্ট্রাকচার যদি আমরা দেখি, পে স্ট্রাকচার এখানে আপনাদের হলো গিয়ে 16,050 টাকা, ঠিক আছে, অর্থাৎ 16,050 রুপিস, ঠিক আছে। এন্ট্রি পে লেভেল যেটা থাকছে সেটা থাকছে আপনাদের এন্ট্রি পে লেভেল 21,400 টাকা, ঠিক আছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই পোস্টের জন্য যদি আমরা দেখি, ঠিক আছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে। যে কোনো স্ট্রিম থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তারপর চাইছে তারা যে টাইপিং স্পিড অ্যাটলিস্ট 30টা ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে, সেটা কম্পিউটার তারা স্পিড চাইছে, ঠিক আছে, টাইপিং স্পিড। তারপর একটা সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে লাগবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে লাগবে যেটা 6 মাসের ডিউরেশনের কোনো কোর্সের একটা, ঠিক আছে।
তারপর এজ লিমিট কী যাচ্ছে, এজ লিমিট হচ্ছে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে লাগবে। এখানে কিন্তু 5 ইয়ারের রিল্যাক্সেশন থাকছে আপনাদের ST/SC ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান আর যারা PWD ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। ফি এখানে কত লাগছে দেখেন, ফি থাকছে আপনাদের ইউআর জন্য 400 টাকা এবং SC/STর জন্য লাগছে আপনাদের 200 টাকা, ঠিক আছে। তো চলুন পরবর্তী পোস্টের দিকে আমরা এখনও যাই। পরবর্তী পোস্ট যদি আমরা এখানে দেখি ড্রাইভার পোস্টের জন্য ওখানে ভ্যাকেন্সি থাকছে আপনাদের দুটো, সেটা ইউআর ক্যাটেগরির মধ্যে থাকছে ফিক্সড পে বেসিস, ঠিক আছে। পে স্ট্রাকচার কী থাকছে আপনাদের, পে স্ট্রাকচার থাকে 16,050 টাকা, 16,050 রুপিস। এন্ট্রি লেভেল কী হচ্ছে আপনাদের এখানে, এন্ট্রি লেভেল হচ্ছে 21,400 টাকা, ঠিক আছে। তো এডুকেশন কোয়ালিফিকেশান যদি ড্রাইভার পোস্টের জন্য আমরা দেখি, এখানে কিন্তু আপনাদের মাস্ট হ্যাভ মাধ্যমিক পাস কিন্তু আপনাদের হতে লাগবে, ঠিক আছে। মাধ্যমিক পাস আপনাদের হতে লাগবে, ঠিক আছে। তারপর আপনাদের কিন্তু একটা যে লাইসেন্সটা সেটা কিন্তু কমার্শিয়াল লাইসেন্স হতে লাগবে। আপনাদের কিন্তু একটা 3 ইয়ারের একটা ড্রাইভিংয়ের কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি মেডিকেলি ফিট, ঠিক আছে। আপনি কিন্তু মেডিকেলি ফিট থাকতে লাগবে ড্রাইভিংয়ের জন্য, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য, ড্রাইভার পোস্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এজ লিমিট যেটা চেয়েছে ওরা, এজ লিমিট চেয়েছে এখানে 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনাকে হতে লাগবে, ঠিক আছে। 5 ইয়ার রিল্যাক্সেশন এক্স সার্ভিসম্যান PWD এবং SC/STর জন্য কিন্তু অবশ্যই রয়েছে। ফি লাগছে আপনাদের এখানে ইউআর যারা আছেন তাদের জন্য 400 টাকা এবং SC/ST যারা আছেন তাদের জন্য লাগছে এখানে আপনাদের 200 টাকা, ঠিক আছে। তো চলুন তারপরে যে সবচেয়ে বড় এখানে ভ্যাকেন্সি রয়েছে যেটা গ্রুপ ডি, ঠিক আছে। পিওন, অর্ডারলি, গার্ড এক্সেট্রা প্রভৃতি যেটা রয়েছে এখানে, সেটা আমরা যদি দেখি নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এখানে 69, প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। 69 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, তার মধ্যে ইউআরের জন্য রয়েছে কিন্তু 39 ইনক্লুডিং 1, একটা রয়েছে PWDর জন্য, 4টা রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য, ঠিক আছে। STর জন্য রয়েছে এখানে 19টার মধ্যে ইনক্লুডিং একটা PWDর জন্য থাকছে, আর দুটো থাকছে আপনাদের কিন্তু এখানে এক্স সার্ভিসম্যানের জন্য, ঠিক আছে। SCর জন্য যদি আমরা দেখি, SCর জন্য রয়েছে এখানে টোটাল 11টা ভ্যাকেন্সি, ঠিক আছে। 11টা ভ্যাকেন্সির মধ্যে একটা PWDর জন্য, একটা এক্স সার্ভিসম্যানের জন্য, ঠিক আছে। তো আমরা যদি এখানে পে স্ট্রাকচারটা দেখি গ্রুপ ডির জন্য, গ্রুপ ডির এখানে পে স্ট্রাকচার থাকছে আপনাদের 12,000, ঠিক আছে। এন্ট্রি লেভেল থাকছে আপনাদের 16,000, ঠিক আছে, মানে 16,000 টাকা, ঠিক আছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা এখানে দেখি, আপনাদের কিন্তু মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এজ লিমিটে যদি আমরা দেখি, এজ লিমিট লাগবে আপনাদের এখানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 5 বছরের রিল্যাক্সেশন কিন্তু রয়েছে SC/ST এবং PWD এক্স সার্ভিসম্যানের জন্য, ঠিক আছে। ফিটা যদি আমরা দেখি, ফিটা এখানে লাগছে আপনাদের যারা ইউআর ক্যাটেগরির মধ্যে আছেন তাদের কিন্তু লাগছে এখানে 300 টাকা, SC/ST যারা আছেন তাদের কিন্তু লাগছে এখানে 150 টাকা, ঠিক আছে। তো তারপর একটু ইম্পর্টেন্ট কথা, তো ভ্যাকেন্সি এই পর্যন্তই। তারপর একটু ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে একটু বলবো, আপনাদের কিন্তু অবশ্যই PRTC থাকতে লাগবে, নিয়ম অনুযায়ী কিন্তু PRTC অবশ্যই থাকতে লাগবে, নইলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরার ইস্যু করা থাকতে লাগবে, ঠিক আছে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনারা কবে থেকে কবে সাবমিট করবেন, যে ডেটটা, চলুন একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস সেটা একটু দেখে নিই। তো অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনারা হাইকোর্ট ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করবেন, ঠিক আছে। হাইকোর্ট ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ফিল আপটা করবেন কবে, আপনাদের কিন্তু 27শে মে, ঠিক আছে, 27শে মে, ঠিক আছে, 27/5/2025, 27শে মে সকাল 11টা থেকে শুরু হবে, ঠিক আছে। 26শে জুন পর্যন্ত কিন্তু আপনারা বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যা যা ডকুমেন্ট সেখানে লাগবে তা কিন্তু আপনারা সাবমিট করে দেবেন। ডেটগুলো একটু ভালো করে মনে রাখবেন, আর সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন। আর যাদের যাদের নোট লাগবে, আমাদের কিন্তু আগে যে বলেছিলাম স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর সিলেবাসটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে। তো চলুন আজকের জন্য এই পর্যন্তই, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।